আমরা জিতে এসেছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নেওয়া নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তাপে ঘি ঢালছেন ইশরাক নিজেই। তিনি অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত তার সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পেজে ইশরাকের রায়কে মব জাস্টিস হিসেবে উল্লেখ করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস বলেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এদিকে এর রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিটকারী আইনজীবী। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজ বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই রিট মামলার ওপর মঙ্গলবার 2 দফা শুনানির পর বুধবার আদেশের জন্য রাখা হয়েছিল, কিন্তু এদিন আবার 2 পক্ষের শুনানি হয় এবং পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার AKM এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। গত 14 মে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। আবেদনকারী আইনজীবী কাজী আকবর আলী। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। তবে রিট দায়ের হওয়ার পর থেকেই ইশরাকের ইস্যু নিয়ে মাঠে নামে বিএনপি। নগর ভবনের সামনে টানা বিক্ষোভ করে দলটি। গত সপ্তাহখানেক ধরেই রাজধানীর ওই এলাকা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকালেও রাজধানীর মৎস্য ভবন কাকরাইল মোড়ে সরেজমিনে দেখা যায়, কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন। বৃষ্টিও তাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। এদিকে ঘটনার শুরু থেকেই সামাজিক মাধ্যমে অত্যন্ত সরব ছিলেন ইশরাক। এক পর্যায়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে স্ট্যাটাস ও পাল্টা স্ট্যাটাস দিয়ে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। পরে আসিফ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগও দাবি করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।